হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি ভাবছো তো? আবার কিছু নেই, বলেই দিচ্ছি। আমাদের বাড়িতে তো বলেছিলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে আমাদের কেউ 3 ননদের মধ্যে কেউ এসেছিলো না, তাই এখন এসছে। আর সবাই হঠাৎ করে প্রোগ্রাম করলো দীঘা যাওয়ার, তাই সবাই মিলে চলে গেলাম দীঘা। কোনো দুপুরে খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম সবাই, তারপর হঠাৎ করে বললো দীঘা যাওয়ার প্রোগ্রাম। কোনো রুম টুম বুক করা নেই, কিছুই নেই, হঠাৎ করে বেরিয়ে পড়লাম সবাই দীঘার জন্য। তাই এখান থেকে দেখো প্রথমে টোটো ডেকে নিয়েছিলাম, টোটোতে করে সবাই গেলাম। তারপরে দেখো ওখান থেকে টোটো থেকে চলন্ত কোনো রিজার্ভ গাড়ি টাড়ি করছি না, চলন্ত হঠাৎ করে প্রোগ্রাম তো, তাই দেখো। তারপরে ট্রেনে উঠে টিকিট কেটে ট্রেনে বসে গেলাম। আর আমাদের ট্রেনটা ছিল, আমাদের পুরো টাইম ছিল সন্ধ্যে 7টা। দেখো 7টা থেকে 2 ঘন্টা, 9টা 9:30টায় পৌঁছে গেছি। দেখো আমরা সবাই চলে এলাম দীঘা হাওড়া স্টেশন। এটা দেখো দীঘা হাওড়া স্টেশন। দেখো যেহেতু তো আমি বলেছিলাম যে আমাদের কোনো রুম টুম বুক করা হয়নি, হঠাৎ করে প্রোগ্রাম, তাই আমাদের এক জায়গায় রেখে ওরা চলে গেল রুম বুক করতে। দেখো শেষমেশ আমরা এই অঞ্জলি গেস্ট হাউসে পৌঁছালাম। তারপর সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে কী করবো বলে রাত্রিতে তো আর গেলাম না। আমাদের রুম থেকে 10 মিনিট পুরো যেতে হয়, টোটোতে হোক অটোতে হোক পুরো 10 মিনিট লেগে যায়, তাই আর গেলাম না ওখানকে। আমরা একটা পার্কে এলাম। দেখো সবাই বাড়িতে ভাবলাম কি করবো আর বসে বসে, তাই চলে এলাম পার্কে। পার্কে তেমন কিছু দেখাও নেই, শুধু সিম্পল জিনিসগুলো, তেমনি আর একটা হরিণ, একটা দুটো হরিণ, এই একটু পার্কে ঘোরাঘুরি করলাম। ঘুরে রুমে গেলাম। রুমে গিয়ে পুরো সবাই তো একসাথে চিল্লিয়ে করে ঘুমালাম। পুরো 12টা বেজে গেল। পার্কে তেমন কিছুই নেই, এখানে দুটো বক আর মাঝখানে চারপাশটায় 2-4টে হরিণ আর একটা স্ট্যাচু আঁকা, আর কিছু নেই পার্কে। তারপর দেখো আমার ছেলে বললে একটা সেলফি তুলে নিলাম। তারপরে ব্যাগকে দেখো পরের দিন রওনা হয়ে গেলাম দীঘা যাওয়ার জন্য। সকালবেলা একটু বেরিয়েছিলাম, অন্য জায়গায় বেরিয়েছি। দেখো সবাই রেডি হচ্ছি দীঘা যাবো বলে। এটা আমার কে বলতো, বড় দিদির মেয়ে। সবাই রেডি হয়ে গেলাম, বেরোচ্ছে। সবাই দেখো এত চিল্লাচ্ছে, তাই সাউন্ডটাকে আমি অফ করে দিয়েছি, কেন কিছুই শুনে দেবো। এটা দেখো আমাদের ছোটো জামাই, দেখে দিচ্ছি সবাইকে। দেখো এটা ছোট, আর ওটা যে গেল ওটা বড়োর মেয়ে, আর এটা বড় জামাই। তারপরে পেছনে আছে মেজো জামাই আর আমার বর। আর এটা দেখো আমার আর আমার ছেলে পুচকু। চলো সবাই তো বেরিয়ে গেলাম। এবার রুম থেকে বেরিয়ে তালা দিয়ে চলে গেলাম নিচে। নিচে এসে দেখো একটু সেলফি খিঁচাখিঁচি করছে সবাই। এটা 3 ননদ। তারপরে দেখো আমার তারপরে একটা ক্যাব বুক করলাম, সবাই চলে গেলাম দীঘাতে। পুরো গিয়েছিলাম, পুরো 12টা বেজে গেছে, তাই ওখানে দেখো আমাদের নামতে দেয় না, কেন ওখানে এত ঢেউ উঠে যায়, তাই আমাদেরকে নামতে দেয় না। কেন পাথর থেকে যতক্ষণ না জল নামে কেউ নামছে না, সবাই পাথরের সাইডে বসে বসে ছিলাম আর কি। প্রচণ্ড রৌদ্র, এত রৌদ্র যে নামা একটুখানি গেছিলাম।
দেখিয়ে দিচ্ছি, দেখো অনেকজন বসে আছে, কেউ নামছে না নিচে। কেন এত স্রোত, আর নামলে পাথরে ধাক্কা খাবে। কীরকম চিৎকার তোমাদের শোনালাম, তো প্রচণ্ড চিৎকার, মানে ঢেউচ্ছে মানুষের চিৎকার, প্রচণ্ড প্রচণ্ড চিৎকার। শেষমেশ দেখো একটু কমতেন, পাথর থেকে একটু জল নামতেন, সবাই আমরা একটু নামলাম, তাও পুরোটা নামলাম, পাথরের সাইডে কতক্ষণ বসে থাকবো বলো। একটা রুমে ছাড়াতে গিয়েছিলাম, সবাই বসে কিছু খাওয়া দাওয়া করলাম, হালকা করতে একটু মানে রৌদ্র করতেনও পুরো 3টের সময়কে একটু তাপ কমছে, তাই গিয়ে বসে পড়লাম। আর এত গরম, প্রচণ্ড গরম হচ্ছিল। তো দেখো আমি তো পুচকুকে নিয়ে গেলাম, একটু স্নান করেছিলাম, স্নান করে আবার শুনে না, তার ছোট বেশা আবার নিয়ে গিয়ে তাকে 2-3 বার প্রচণ্ড ডুবেছে, ঠান্ডাও লেগে গেছে, শুধু কাশছে। তারপর দেখো পুচকু তো ছাড়ছে না আমাকে ছাড়া, আর আমার নামবো বলে পুচকু আমার কাছে আর তার ছোটো ঠাম্মার কাছে দিয়ে, কেননা একজনকে তো ধরে রাখতে হবে, ছোটো ঠাম্মার কাছে গিয়ে গেলাম। দেখো ছোটো ঠাম্মার কাছে কাঁদছে, হ্যাঁ করছে, তো জলে চলে যাও। তারপরে গেলাম নিচকে, ধারে নামিনি, নিচে না নেমে, তারপরে কাঁদছিল বলে আবার নিয়ে গেলাম ওখানে, নিয়ে গিয়ে আবার ছোটো ঠাম্মাকে দিয়ে দিলাম, দিয়ে বসে পড়লাম। মোটেই থাকবে না, শুধু আমার কাছে আর ওর বাপির কাছে ছাড়া আর কারোর কাছে থাকছেই চাইছে না, শুধু এপাশ ওপাশ হচ্ছে। তারপরে আবার দেখো ছোটো ঠাম্মা নেমেছিল ধার দিকে, তারপরে বলে না আমি নামবো না। ছোটো ঠাম্মা তো প্রচণ্ড ভয় করছে, দুষ্টু যেমন আর তার ছোটো ঠাম্মাও তেমন। তারপরে দুষ্টুকে দিয়ে আমরা তো নিচে নামবো বলে রেডি, মানে একটু জলটা নেমেছে পাথর থেকে, তারপর আমরা নামবো। আলটা নেমে দেখো কি অবস্থা হয়েছে, জামাটা আমার ভিজে গিয়েছে বলে ঠান্ডা লেগেছে বলে জামাটা খুলে দিয়েছি। তারপর আর থাকবে না, কাঁদছে, তারপর ওকে ছাইড়াই দিয়ে এলাম। দেখো যখন থামছে না, ওকে একটু নিয়ে এলাম নিচকে, যখন জলটা অনেকটা গড়ে গেছে, মানে বালি থেকে অনেক নেমে গেছে। রাত্রিতে তো একবার অনেকখানি নেমে যায়, রাত্রিতে যখন গেছিলাম দেখছিলাম একবার নিচের দিকে চলে গেছে পুরো চর। তারপরে দেখো দুষ্টুদেরও একটু ঘোড়া দেখালাম, ঘোড়াও দেখে ভয় পাচ্ছে, যেটাই দেখছে সেটাই কাঁদছে, তার ভয়। তারপরে আমার ছোটো ননদ ওর ছেলে ঘোড়াতে উঠলো, আরও কাঁদছে বলে আমি আর উঠলাম না। তারপরে কি করবো, বসে বসে দুজন মিলে, সবাই তো যাচ্ছে জল ঢেউ খেতে, আমরাও খেয়েছিলাম। তারপরে দেখো বসে বসে দুজন মিলে বালি গাড়ি করেছিলাম, করে আর কি করবো বললাম, বেশিক্ষণ থাকলে তো আবার ঠান্ডা লেগে যাবে, তাই রুমকে চলে এলাম। এতে দেখো আমার হাজব্যান্ড, তাই রুমে চলে এলাম। তারপরের দিন রুমে এসে সবাই এত পরিশ্রম হয়ে গেছিলো, চেঞ্জ করে আবার গেছিলাম রাত্রিতে একটু হাওয়া খেতে, হাওয়া খেতে এসে
সকালবেলা 7টা 9টার মধ্যে ট্রেন ছেড়ে দিতে হবে, তাই কাজ করে আবার ক্যাব বুক করে চলে এলাম হাওড়া স্টেশনে। এসে চলে এলাম বাড়ি। দেখো সবাই রেডি হয়ে গিয়েছে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে এসে অনেকক্ষণ বসে থাকছে, পুরো 12টার ট্রেন। এসে একটু ঘুরলাম, ঘোরাঘুরি করে ট্রেনে আসতে একটু ঘোরাঘুরি করলাম। এটা হচ্ছে মন্দির তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দির পুরীর কাছে, এখনো কমপ্লিট হয়নি, চলছে। তারপরে কি বসে বসে সবাই দুষ্টু তো মোটেই থাকছে, ছুটছে পাশ আর ওপাশ। তারপরে আবার ব্যাকে পুরো ওকে হেঁটে হেঁটে একটু গেলাম, তারপরে ট্রেন এসছে, উঠে গেলাম। উঠে আর কি তারপরে নেমে হোটেলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। এই হলো আমাদের দীঘার টুরিস্ট। কেমন লাগলো বলো? দুষ্টু তো প্রচণ্ড খুশি, আর পুরোটা নেচে নেচে আসছে, গাড়িতে উঠলে পুরো নাচে নেচে চলে এসছে। আর আমিও চলে এলাম বাড়ি। তোমাদেরকে দেখাই, দাঁড়াও কী কেনা হচ্ছে। এই দেখো, প্রথমে দুষ্টুর খেলনায় দেখাই। দেখো দুষ্টুর এটা গাড়ি, গাড়ি। এটা মানে টেনে দিলে অনেকটা চায়, ব্যাটারি সিস্টেম না দড়ি সিস্টেম এটা। তারপরে একটা বল নিয়েছে, আর ছোট তার ভিতরে হাঁস রয়েছে। আর বড় ছেলে নিয়েছে ব্যাট বল, সে দেশ থেকে ব্যাট বল নিয়েছে। আর আমার একটা এই লাইটিং কালার লাগছে না, এটা পছন্দ হয়েছিল তাই নিয়েছি। আর বোনের জন্য দেখো, বোনের জন্য কিছু মালা নিয়েছি, আর একটা ব্রেসলেট নিয়েছি, এই দুল বোনের জন্য। আর কিছু এখানে শঙ্খের, এটা ধূপধানির শঙ্খের উপরে, আর ওটা দুটো ক্লিপ নিয়েছি, আর কিছু নিইনি। আর ছোটুরের দেখো, এটা আমার ভাইবোর জন্য। এখনকার মতো ব্লগটা এখানে এন্ড করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি নেক্সট ব্লগে।